নমস্কার, দিস ইজ টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি তন্নিশা রয়েছি। প্রেস কর্নারে এই মুহূর্তে যে খবরে নজর, প্রশাসনের চাপে রণে ভঙ্গ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1 কোটি লোক নিয়ে জমায়েতের ডাক দিয়েও পিছু হটলেন জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি। বিমানবন্দরের ভিতরের বিতর্কিত মসজিদে নামাজ পড়তে চেয়ে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। অশান্তি এড়াতে আগেভাগে এলাকায় 163 ধারা জারি করে প্রশাসন। মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে জল কামান, দমকল। বেশ কয়েকজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি তারা বাঁকড়ার দিকে এগিয়ে চলেছেন। আমরা সেই ছবিটা দেখছি। আপনারা কি জমায়েত করবেন? দেখো, কোনো রকম কোনো জবাব পাওয়া যাচ্ছে না তাদের থেকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু সময় আগে তার গাড়িতে করে আমরা দেখলাম তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার মুখে তাকে প্রশ্ন করা হয় যে তার কর্মসূচি হবে কি হবে না। তিনি জানান যে তার কর্মসূচি আজকের মতো হবে না। আমি সরাসরি কথোপকথনটা শোনানোর চেষ্টা করব। আর একটা চিঠি আপনার থানায় দিয়েছে, এখন এতে কি যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে হবে না? না, এখানে কিছু অন্য জায়গায় পড়ে নেব। আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসে দিয়েছি। না না কিছু পারমিশন কেউ দিয়েছি, কিছু নেই কিছু পারমিশন। জোর জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমি তো না বলে দিচ্ছি, আবার জোর জবরদস্তি আমরা অন্য জায়গায় পড়ে নেব। বারবার এটা অন্য জায়গায় পড়ে নেব, অন্য জায়গায় পড়ে নেব। কি হবে দাদা, কর্মসূচির কি হবে? আমরা অন্য জায়গায় নামাজ পড়ব। কর্মসূচির কি হবে? ঠিক আছে, তাহলে এখানে আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। পুলিশ অ্যালাউ করলো না। দেখো, পুলিশের তরফ থেকে স্পষ্টত আমি কথা বলার চিঠি দিয়েছি, সবাইকে চিঠি দেখো, সরাসরি তাদের থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে তার আজকের যে কর্মসূচি, যে এখানে বাঁকড়া মোড়ে তারা নামাজ পড়বেন, সেই কর্মসূচি আপাতত সেই তুলে নেওয়া হয়েছে, সে তেমনটা জানালেন। বলুন যে আপনার কর্মসূচি কি বাতিল? বলুন যে আপনার কর্মসূচি কি বাতিল? বলুন যে আপনার কর্মসূচি কি বাতিল? হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। এই হাই সিকিউরিটি জোনে থেকে কোনো ছবি বা কোনো ভিডিও বাইরে চলে যাচ্ছে না তো? এটাও দেখা দরকার। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের ব্যবসা করে, সেই ধর্মের দোকান চালানোর জন্যে উনি এইভাবে ইনস্টিগেট করছেন এই রাজ্যের মুসলিম সম্প্রদায়কে। কোনো ধর্ম ব্যবসায়ীর দোকান চালানোর জন্যে আপনারা আইন হাতে নেবেন না। সরকার আপনাদের পাশে আছে। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কোনো আইন ভঙ্গকারীদের সঙ্গে যা করা উচিত, যদি কেউ আইন ভাঙতে চান তার সাথে তাই করা হবে। বিমানবন্দরের অন্দরে মসজিদ বিতর্কের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনুন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। ये तो सोचना आपका काम नहीं है, ये एयरपोर्ट अथॉरिटी का काम है। 136 साल से जहाँ पर नमाज पढ़ा जाता था,
वहाँ पर अचानक नमाज बंद कर देंगे, ये तो ठीक नहीं होगा। लोग तो प्रोटेस्ट करेंगे, ये लोकतांत्रिक देश है। টেরার ফান্ডিং ও অবৈধ পাচারের তদন্তে উত্তরপ্রদেশ এটিএস ও ইডির তল্লাশি। মাদ্রাসার আড়ালে বেআইনি লেনদেনের তদন্তে নেবে উদ্ধার লাখ লাখ টাকা সোনা। হারোয়ার কালিকাপুরের মাদ্রাসায় মিলল 40 লক্ষ টাকা সোনার কয়েন, বিস্কিট। উদ্ধার হওয়া সোনার পরিমাণ 180 গ্রাম। খবর করতে গিয়ে খারিজি মাদ্রাসার হুমকির মুখে পড়ে TV9 বাংলা। TV9-এর রিপোর্টারকে কর্ডন করে বের করে আনে পুলিশ। এত কিসের ভয় পাচ্ছে খারিজি মাদ্রাসা? তাহলে কি টেরার ফান্ডিং এর অভিযোগ সত্যি? হারোয়া বসিরহাট সীমান্তবর্তী এলাকা, বৈদেশিক মুদ্রা বিভিন্ন রকম ভাবে এখানে নিয়ে আসা হয় এবং একের পর এক অবৈধ মাদ্রাসা এখানে গজিয়ে উঠেছে। কিছুদিন আগে, বছর দুয়েক ধরে উত্তরপ্রদেশের জেলে এই সংস্থার জামাই ওখানে জেলে অ্যাডমিট ছিল। কি কারণে অ্যাডমিট ছিল? এই বৈদেশিক মুদ্রা, মানব পাচার, বিভিন্ন রকম কারণে। এটিএস উত্তরপ্রদেশের সংস্থা আবার ইনকোয়ারি করছে একটি কারণে, যে এখানে যে ধরনের জঙ্গি কার্যকলাপ বা কোনো কিছু যদি থেকে থাকে যে ভারত বিদ্বেষী, সেটা যেন পূর্ণাঙ্গভাবে সামনে আসে এবং তার তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকায় যেন সুস্থ থাকে। সরকারটা ভারতীয় জনতা পার্টির এরকম ধরনের কোনো কিছু আগামী দিন যেন না হয়, তার জন্য পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদ্রাসা নামে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা। রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা তৈরির নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী ও তাঁর ছেলের বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী ও তাঁর ছেলে। এবার এটিএস অভিযানে বড় সড় সাফল্য। জালে 5 সন্দেহভাজন জৈশ জঙ্গি। গুজরাতের একাধিক জেলায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার 5। বিস্ফোরক পরীক্ষার কাজ করত ধৃতরা। খবর এটিএস সূত্রে। ভারতে বড়সড় হামলার ছক ছিল। সপ্তাহ দুয়েক আগে গোয়েন্দাদের জালে 8 জন ধরা পড়ে। দেশের বড় শহরে বেছে বেছে হামলার ছক ছিল জৈশের। নাম ভাঁড়িয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে চলত মগজ ধোলাই। খবর এটিএস সূত্রে। শুধু গুজরাট নয়, মধ্যপ্রদেশেও ঘাঁটি ছিল এই জৈশের। বৈদেশিক বিভাগ তারা এটা অ্যানালাইসিস করে, তারা ইনফরমেশন গুলো পায় এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটির যে ইন্টেলিজেন্সের বিভাগটা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে এবং এই প্রসেসটা কন্টিনিউয়াস হতে থাকে। এবং এখানে প্রায়োরিটি জানা যায় যে কোন কোন রাজ্য থেকে হতে পারে, কোথা থেকে অপারেট করছে, সেই রাজ্য সংশ্লিষ্ট রাজ্যের ইন্টেলিজেন্স বা এটিএস এর সঙ্গেও শেয়ার হয়। তো আমাদেরও যেমন টেরোরিস্টরা তাদের নেটওয়ার্ক বানায়, আমাদের কাউন্টার নেটওয়ার্ক আছে। তৃণমূলের উঁচুতলায় আপত্তি নেই সুকান্ত মজুমদারের, তবে তৃণমূলের নিচুতলার জন্য দরজা বন্ধ। দেশের স্বার্থে তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তৃণমূল ত্যাগী কোয়েলকেও রাজ্যসভায় টিকিট দিতে পারে বিজেপি, ইঙ্গিত সুকান্ত। উনি পদত্যাগ করেছেন, এবার পদত্যাগ কেন করেছেন উনিই বলতে পারবেন। তবে বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখনো অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয় এখনো। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে এসে সেখান থেকে থাকার। নিচের তলায় কেউ আসবে না, শিলিগুড়িতে কাউকে নেব না। উপরতলায় আসতে পারে বলতে বলেছি আমি আগে, যেটা এখনও বলছি, দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বেশি জরুরি। আমরা অনেক সময় দেশের বড় স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, কারণ বিজেপির নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড। আমরা জানি পার্টিতে হয়তো সাময়িকভাবে এতে বিজেপির ক্ষতি হবে, পশ্চিমবঙ্গে কিছু মানুষ বিক্ষুব্ধ হবে, কিন্তু দেশ আগে তারপরে পার্টি। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল তৃণমূলই, তৃণমূলের কোনো পরিবর্তন হবে না। 3 তৃণমূল ত্যাগী সাংসদকে দলে নিয়েও মন্তব্য সমীর ভট্টাচার্য। যারা তৃণমূলকে গ্রহণ করেছে তারা পরীক্ষা করে বর্জন করেছে। তৃণমূল নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। আপনি কোথায় ভালো পাচ্ছেন, কোথায় খারাপ পাচ্ছেন জানেন।
দেখলেন না, আমি একবার 3 জনের হাতে পতাকা দেওয়ার পরে কি সুন্দর আমার গলায় জুতোর মালা পরিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। আমি তো খুশি হয়েছি তাতে, কারণ তৃণমূল সম্পর্কে মানুষের কি ধারণা সেটা সবাই বুঝবে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল তৃণমূল, তৃণমূলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং তৃণমূলকে যারা চেনে, তৃণমূলকে যারা জানে, তারা তৃণমূলকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং বর্জন করে দিয়েছে। এখন তৃণমূল বলে কিছু নেই। এখন নির্মূল নিয়ে কথা বলুন, তাহলে চলবে। তৃণমূল নেই।